এটা আরবি কিতাব, এটার নামে এটাই আমি পড়ছি এখানে, এটাই আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু। ওইখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়? তুমি তাদের সাথে কি করেছো, তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে কত নামাজ পড়েন। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরা বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান?
ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একটানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি রে ভাই। কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই উনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যে যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন যে হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক।
নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসর ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল পত্র নাই। আহা আহ, ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুইয়ান দুইয়ান জিলাপি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও, বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা, শুধু এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আপনি সাপকলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাব, এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও, ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে। বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন, যদি ভাবতেন সে মুনাফিক কিনা তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এজন্য দোস্ত, সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ, তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ, মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে
অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনি কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এটা গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া।